আপনারা অনেক রাজনৈতিক দলের বিরোধী রাজনৈতিক দলের যে কাজ বা কর্তব্য ছিল তারাও যেমন পালন করেছে, সাথে সাথে আপনারা কিন্তু একটা কম ভূমিকা নেন এই অধঃপতিত বাংলাকে উদ্ধার করার জন্য। তা আমি বলেছিলাম যে এটা হিমশৈলীর চূড়া মাত্র, মনোজিৎ আর কি সব জয়ে তিনজনের নাম ছিল। এটা হিমশৈলীর চূড়া মাত্র। প্রত্যেক দিনই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক মিডিয়া প্ল্যাটফর্ম, নানা বিশ্লেষক, আলোচক, রাজনৈতিক নেতা নেত্রীদের মুখ থেকে নানা কলেজ, নানা ঘটনা এবং বেশ কিছু বহুল প্রচারিত ইলেকট্রনিক মিডিয়া তারা কার্যত এটা নিয়ে লেগে আছেন এবং মহামান্য উচ্চ আদালত এগিয়ে এসেছেন অবৈধভাবে নির্বাচন না করে যে ছাত্র সংসদগুলো প্রাক্তন ছাত্র, ওদের ছাত্র বলা যাবে না, কুছাত্র এবং মস্তান, তোলাবাজ, যত রকমের অপসংস্কৃতি আছে, যত সমস্ত চরিত্রের মধ্যে ভাইরাস যেগুলো চারিত্রিক গঠনকে ক্ষতি করে, সেই সম্মিলিত কলেজের তথাকথিত ছাত্র সংসদে তালা চাবি লাগানোর ব্যবস্থাও কলকাতা হাইকোর্টে করতে হবে। আমি বলেছিলাম একটা 50-52 কত বেশি 50 জনের একটা গ্যালারি ক্যালেন্ডার, এদের নাম হচ্ছে আমার দেওয়ার নাম ভাইপো গ্যালারি। এটা আমি প্রকাশ করবো খানিক পরে, কিন্তু তার আগে কেমন কাটলো এবারের মহরম, পাওয়ার পয়েন্ট যদি সেটা দেখতে হবে। আমি 2023-এ যাব না, 24-এ দুর্গাপুজো থেকে অদ্যাবধি হিন্দুদের ধর্মীয় আচরণে বাধা দান করা এবং রাজ্য সরকারের আশ্রিত পোষিত একটা অংশের মুসলিমদেরকে নিয়ে পুলিশের উপস্থিতিতে যে তাণ্ডব এবং পশ্চিমবাংলায় হয়েছে, এবারে উল্টো রথের দিন থেকে যে মহরমের সব বলে, মানে ছোট মহরম, বড় মহরম আমার জানা নেই, সেদিন থেকে যা শুরু হয়েছে তার একটা সম্মিলিত চিত্র আপনাদের আমি দেখাতে চাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে। তো বাংলার মানুষগুলো দেখতে হবে। প্রথমত, রামনবমীতে পুলিশের বিশেষ সক্রিয়তা ছিল। অনেকে হাইকোর্টে গিয়ে অনুমোদন আদায় করতে হয়েছে, যেমন হাওড়া, শিবপুরে। সেখানে পুলিশ সব জায়গায় লিখে নিয়েছিলেন ডিজে বাজানো যাবে না এবং অস্ত্র ব্যবহার করা মিছিলে যাবে না। আমরা এই বিষয়গুলোতে বলেছিলাম যে ডিজে সকলের ক্ষেত্রেই বন্ধ হওয়া উচিত, এক যাত্রায় পৃথক ফল হওয়া উচিত না। আর দ্বিতীয়তে, অস্ত্রের ক্ষেত্রে আমরা প্রথম থেকেই বলেছি যে অস্ত্র আমাদের দেবী মা দুর্গার প্রতীক হিসেবে পূজিত হয়, যে অস্ত্র ধরো গোবিন্দ দাস বা চন্দন দাসকে খুন করার জন্য ব্যবহৃত হয় না, সেই অস্ত্র সীমিতভাবে, প্রতীকীভাবে শোভাযাত্রায় থাকলে হিন্দুদের ধর্মাচরণের একটা অঙ্গ, এখানে আপনি বাধা দিতে পারেন না। তবুও পুলিশকে গোটা পশ্চিমবঙ্গের মোট 1,20,00,000 লোক রাস্তায় ছিলেন রামনবমীতে। বড় শোভাযাত্রা হয়েছে, তার ডিটেলস তালিকা আমি রথযাত্রার একটি অনুষ্ঠানে ICCR এ দিয়েছি, আপনারা দিয়েছেন। এবারে কি কি হয়েছে আমি সবটা তো অল্প সময়ে 5 মিনিটে সবটা তো পারবো না,
এতে আপনারা দেখুন, প্রথমত আমার হোম টাউনের বাড়ির সামনে অস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। দুবরাজপুরে থানাতে আক্রমণ হয়েছে, এই মন্দিরে আক্রমণ হয়েছে। দুটো থানা বা থানার প্রিমিসেসের মধ্যে মহরম উদযাপন করেছে। একটা বীরভূমের লাভপুর থানা, আরেকটা হচ্ছে ভাতার থানা, বর্ধমান জেলা। আরেকটা তো কাল রাত্রে পেয়েছি বলে এখানে ঢোকাতে পারলাম না। আমার একটিতে ইউনিফর্ম পরে ডিউটি থাকা অবস্থায় পুলিশ মহরম পাঠন করেছে। ওটা আমি এটা তৈরি হয়ে গেছিল বলে লেট নাইটে পেয়েছি, ঢোকাতে পারে ভবিষ্যতে সুযোগ হলে দেবো বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো। এটা এখন দেখুন, এর ফাইনাল রেজাল্টটা হচ্ছে উল্টো রথের শোভাযাত্রায় ডোম জুড়ে ইস্কনের এক প্রভুর রক্ত। এর কনক্লুশন এটা দেখবেন আপনারা, দেখার পরে ফাইনাল কনক্লুশন হচ্ছে ইস্কনের এক প্রভুর ডোম জুড়ে উল্টো রথযাত্রা রক্ত। This is the conclusion of this year Muharram 2025. Patronized by the Mamata police and supported by the Trinamool Congress, এই হাই অ্যাবিউজমেন্ট এবং হিন্দুদের উপর অত্যাচার। আর মালদা তো আমি আপনাকে দেখাবো, লক্ষ্মীপুর তো আজকেও ওখানে ঘটেছে এবং বিজেপির মন্ডল প্রেসিডেন্টের বাড়ি ভেঙেছে, পুলিশ দিয়ে আবার তালি লাগিয়েছে। প্লিজ
প্রভু তত্ত্ব হয়ে গেল। আমার এবারে লুম্পেনদের যে গ্যালারি প্রকাশ করার কথা ছিল, আমি সেই গ্যালারি প্রকাশ করছি। বাংলাটা আপনাদের তো একটা বাংলা ভাইপো কেন মাত্র 50 আপনার জায়গা আরো 9.5 দিতে আমাদের বাংলা চ্যানেল এখানে রাখা আছে। এখানে ইংলিশ দাও মাথা নিচু করে ওখানে এসিটা বন্ধ করে দিন। এসি
সব বিখ্যাত বঙ্গবিভূষণ বঙ্গশ্রী পাল পদ্মশ্রীও দেওয়া হতো। নবে 50 দিলাম, লাগলে আরো অনেক তাড়াতাড়ি আছে। আপনাদের প্রশ্ন ভয়াবহ দৃশ্য তো হবেই, ভয়াবহ দৃশ্য হবে। এবং আজকে সোশ্যাল মিডিয়ায় দিয়েছি নন্দীগ্রামে হিন্দুরা সংঘবদ্ধ হয়ে তুলসী গাছে হাত দিতে এসেছিল, মাইক বন্ধ করে, আলো বন্ধ করে, ঢাক বন্ধ করে, কার্যত মাথা নিচু করে পার করতে দিয়েছে। এখানে ঐক্যবদ্ধ হবেন, সংঘবদ্ধ হবেন, সেখানে রাস্তায় আসবে। মহেশতলা রবীন্দ্রনগরের সংঘবদ্ধ হননি, তাই তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে। আমার এলাকার হিন্দুরা একদম সংঘবদ্ধ। পেয়ারা গাছের ডাল যখন কাটে বাধা দেয়নি, যখন তুলসী গাছের ডাল হাত দিতে গেছে একদম ডাক করার করে দিয়েছে। যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দিয়ে কিন্তু হবে। এগুলো তো মমতা ব্যানার্জির জন্য হয়েছে, কমপ্লিটলি মুসলিম লীগ যুগের সরকার। মোহাম্মদ আলী জিন্নার স্বপ্ন ও সুরাবর্তী স্টাইল এখানে চলছে, কিন্তু কমপ্লিটলি। তো এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এখানকার অ্যাসেসমেন্টের লেভেল ওমর আব্দুল্লাহ অ্যাসেসমেন্টকে ছাড়িয়ে গেছে। আমি তো আপনাকে ছবি দিয়ে, তথ্য দিয়ে, ভিডিও দিয়ে দেখাচ্ছি কি ঘটেছে। মহরমকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা কোনো বছর নেই। এরা উৎসাহিত বাংলাদেশ দেখার পরে, বাংলাদেশ দেখার পরে উৎসাহিত। হিন্দু মহিলাকে রেপ করছে, 4 জন মিলে বিএনপি নেতা রেপ করছে, লাইভ করছে, ভিডিও পোস্ট করছে, জনমতের চাপে গ্রেপ্তার হচ্ছে। তারপরে সে মহিলা আবার অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে, কারণ সেই মহিলার ওখানে থাকতে হবে, বেঁচে থাকতে হবে প্রাণটার জন্য। এই কারণেই রতন মজুমদারকে নোটারির কাছে গিয়ে সে শফিউল্লাহ হয়ে তার চাকরি বাঁচাতে হয়েছে। এটা বাংলাদেশের আফটার এফেক্ট। এখানে টুকটাক ঘটতো, এখানে টুকটাক ঘটতো। আরো কিভাবে এখানে হিন্দুদেরকে শেষ করা যায়, মোহাম্মদ ইউনূস তার ভারতীয় হাই কমিশনারকে পাঠিয়েছিলেন নবান্নে। এখানে বসে আরো আলোচনা হয়েছে যে আমরা ওখানে হিন্দুদের কি করে জব্দ করছি আর জামাতকে কি করে বাড়াচ্ছি। পশ্চিমবঙ্গে সেই জিনিস হচ্ছে। তফাৎ আমাদের তো কালচার, ভাষা সব একই রকম ছিল। তো বাংলাদেশ থেকে এখানকার সরকার, মমতার সরকার এটা নিয়েছে। অবৈধ, কমপ্লিটলি অবৈধ। যোগ্যরা সুযোগই পায়নি। এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়ালি লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি। এবং কলেজের গভর্নিং বডির হাতে আপনার যেমন স্কুল সার্ভিস কমিশনের সি এবং ডি এসএসসির হাতে, আগে এসএসসির হাতে ছিল না, ম্যানেজিং কমিটির হাতে ছিল। বামফ্রন্টের সময় প্রথম শিক্ষকদের শিক্ষিকাদেরটা নিয়ে নেয় এসএসসি, সি আর ডিটা রেখে দেয় ম্যানেজিং কমিটি। এতে সিপিএম এর প্রচুর ক্যাডার ঢুকেছে, বড় বড় নেতাদের আত্মীয় স্বজনরা ঢুকেছে, পার্টি ক্যাডাররা ঢুকেছে। সে তালিকাও প্রকাশ করা যেতে পারে, কেউ কম না।
তার ফলে মানে 11 ঠিক আগে আগে স্কুল থেকে সি এবং ডি নিয়ে নেওয়া হয় সম্ভবত 6-7 সালে, মানে লেফটের লাস্ট রিজিমে, সেটাও এসএসসির আন্ডারে চলে আসে। কিন্তু কলেজ সার্ভিস কমিশনে এখনো সি আর ডি কলেজ গভর্নিং বডি। কলেজ সার্ভিস কমিশনে কেবলমাত্র প্রিন্সিপাল এবং প্রফেসর, তাদেরটা কলেজ সার্ভিস কমিশনের হাতে। সি এবং ডি এদের সকলের ইন্টারভিউ এড়ানোর জন্য প্রত্যেকটা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট একেবারে হাত কাটা দুলাল, কান কাটা বেনু, নাক কাটা রাজু, সব দিদির ভাইরা আছে, পিসির ভাই করা, আগে তো ভাই ছিল, পিসির ভাই করা। তারা বিভিন্ন কলেজে আছেন। তারা থাকার ফলে আপনার এদের প্রথম ক্যাজুয়াল ঢুকিয়ে দেয়, তারপরে একটা কন্টিনিউয়াস 280 দিন কাজ করলে গভর্নিং বডি রেগুলারাইজ করে দিতে পারে। অর্থাৎ 1-1.5 বছর ছুটি ছাড়া দিয়ে কন্টিনিউয়াস কাজ দেখিয়ে তারপরে সব কলেজ গভর্নিং বডিতে এদেরকে রেগুলারাইজ করে দিয়েছে। এইটা এইভাবেই হয়েছে এদের নিয়ম। এবং এই তালিকাতে 2-4টি অধ্যাপকও আছে যাদেরকে পার্থ কলেজ সার্ভিস কমিশনকে দিয়ে পার করে দিয়েছে। প্রথমে ক্যাজুয়ালি ঢুকিয়েছে, তারপরে কলেজে পার্মানেন্ট হয়েছে, তারপরে এদেরকে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, রেজিস্ট্রার তো অধ্যাপক হয়, ডেপুটি রেজিস্ট্রার ইত্যাদি হয় অফিসিয়াল, সেই জায়গাতেও ঢুকিয়েছে। আর এখনো কিছু ক্যাজুয়াল আছে এর মধ্যে, গোটা রাজ্যেই আছে, যে তাদের এখনো রেগুলারাইজ করতে পারেনি বা করেনি। সেটা আপনার এক্ষেত্রে ধরুন 100 পয়েন্ট রোস্টার মানা হয়নি। কলেজের যে পুরনো সিনিয়র এমপ্লয়ি তাদের অগ্রাধিকার পায়নি, ওপেন টু অল হয়নি, সকলে সুযোগ পায়নি, প্রতিযোগিতা হয়নি, সেই সুযোগ তারা নিয়েছে। শুধুমাত্র এই ল কলেজের মনোজিৎ নয়, মনোজিৎ মডেল দেখা যাচ্ছে আরো একাধিক কলেজে। সোনারপুরের একটি কলেজে ইতিমধ্যে বিচ্ছিন্ন ঘটনা না, প্রতীক দিয়ে তো বাঁকাতে পারছে তো কিছু না। এই তো অসংখ্য, আপনাকে তো আমি বললাম যে অল আর নোটোরিয়াস ক্রিমিনাল। সমস্ত কলেজের, অধিকাংশ কলেজে ছাত্র সংসদ রুমগুলোকে এখানে ওরা এই সমস্ত মানে ছাত্রীদের সঙ্গে, বোনেদের সঙ্গে নোংরামির জায়গা, শারীরিক নোংরামির জায়গায় পরিণত করেছে। সঙ্গে মদ, গাঁজা, চরস, হেরোইন, যত না সবই বোঝেন। আরেকটা শ্রেণীর প্রিন্সিপাল অযোগ্যতার ভিত্তিতে প্রিন্সিপাল হয়েছে, তিনি শাসক দলকে চটাতে চান না, কারণ চটিয়েছিলেন যারা, তাদের পরিণতি কি হয়েছে সবাই দেখেছে। স্বাভাবিকভাবে কেউ নিজের এই বয়সে, এই রিটায়ারমেন্টের আগে এসে কেউ সব ঝামেলা নিতে চায়, কারণ পুলিশের কাছে গেলে পুলিশ বলবে আপনি মিটিয়ে। আগে সিপিএম এর সময় পুলিশ বলতো লোকাল কমিটির চিঠি নিয়ে আসুন, এখন বলে মিটিয়ে। হাওড়ার নরসিংহ দত্ত কলেজ, সেখানে ছাত্ররা যৌনাচারের শিকার। মানে এই ঘটনা ছাত্রীরা যদি করে এরকম প্রবলেম দেখুন, যখন যেটা ইচ্ছা হয়েছে তখন পরে এইসব ভাষা মুখ দিয়ে বলা খুব, এটা যে বিকৃত একটা মানে বিকৃত কাম থাকে, এই ভাষা সব মুখ থেকে বলতে খুব কষ্ট হয়। আজকে গড়িয়াহাট আইটিআই কলেজে সাধারণ স্থানীয় বাসিন্দারা তারা কলেজে অভিযোগ জানাতে এসেছে। রাত 12টার সময় কলেজে জন্মদিন উদযাপন মহিলাদের নিয়ে আসা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানাতে এসেছে। অসংখ্য আছে, আইগুলো ভাত খাইয়েছি বলে। হ্যাঁ, So there are allegations. ওরা একদম পুরো মিথ্যে কথা। ওটা 2000 এটা আইপ্যাকের এরকম মিথ্যা গ্যাস চলবে,
এই খপ্পাজি চলবে। নির্বাচনের আগের দিন পর্যন্ত দেখবেন আপনি হয়তো লিফলেট দিচ্ছেন, টিভি9 এর পক্ষে একে ভোট দিন, সেই লিফলেট ওরা বের করে দেবে। ওই খবর কাগজগুলো সকালবেলা দেবে, তার মধ্যে তো একটা কাগজ আছে কৃষক নাম সত্য স্থাপন করেছিল, সে তো লেখে ভগবান ছাড়া কাউকে ভয় করি না, এখন ক্ষমতা ছাড়া কারো চুক্তি থাকি না। এইরকম কাগজগুলোর ভিতরে লিফলেট যাবে। জীবনবাবু মারা গেলেই তো, জীবনবাবু মারা গেলেই তো, জীবনবাবুকে থানায় নিতে হয়েছে, বায়ু বাহিনী আক্রমণ করেছে, লুম্পেনদের হাতে চলে গেছে। জীবনবাবুর বই কে পড়িনি আমরা? নির্মলবাবু, জীবনবাবু, যারা নেতা আছে অরূপ ভদ্র ঘরে ঢুকিয়ে দিয়েছি, যান না ট্রেনিং এর শৈবাল লাইনের অবস্থা দেখবেন। আমরা যারা 11-র আগে কাঁধে কাঁধ দিয়ে করেছি, 2008 তো দুটো জেলায় রাস্তা দেখিয়েছে, পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা। সে লড়াই নেতা কে ছিল? অরূপ ভদ্ররা নেতা ছিল, নির্মল মন্ডল জীবনবাবুর মতো লোক নেতা ছিল, শৈবাল লাইনের মতো লোক নেতা ছিল, আবুদার মতো নেতা ছিল। আছে কি অস্তিত্ব আছে? ভাইপো সব শেষ করে দিয়েছে, সব লুটেদের হাতে, গোলাবাবুদের হাতে, চিনিবাবুদের হাতে, লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল, তাদের হাতে চলে গেছে। জয়ন্ত লস্কর কান থেকে মারা গেছে, গোসাবা সকলের উৎপাদন, প্রত্যেকটা লোক কোনো ভদ্রলোক আছে ঘরে পান্ডালা লালের কথা বলতে চাই নাকি? ডায়মন্ড হারবারে ও স্বামী গৌতম যা বলে তাই হয়। ফলতার এমএলএ কে চেনেন আপনি? জাহাঙ্গীরকে চেনেন? বলে কিছু হলে দুলাল দাসকে দেখতে পান না, জাহাঙ্গীরকে দেখতে পান, মহেশতলা জাহাঙ্গীরকে দেখতে পান। এই মডেল ভয়ঙ্কর মডেল, যেদিন চলে যাবে না কাউকে বলতে হবে না। গণভবন না বঙ্গভবনে কি হয়েছিল তো পরের কথা, ওখানে কালীঘাটের কাছে গিয়ে ইট খুলবে, আমি বলে দিলাম। এই ধরনের অত্যাচারী, স্বৈরতান্ত্রিক, ব্যভিচারী শক্তির যত তাড়াতাড়ি ব্যাপ্তি ঘটবে, এর পতনটাও খুব ভয়ঙ্কর ভাবে ঘটবে। এই পতনের পরে কেউ থাকে না, কিছু দূরে তাকাবেন, কেউ থাকে না। আপনি আমি প্রতিদিন জানি, সব খবর পাই, মোটামুটি প্রথমে পাই, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি বলুন কসবার ইনসিডেন্ট, মমতা ব্যানার্জি ঢিল ছোড়া দূরত্বে, মমতা ব্যানার্জি একাধিকবার সাংসদ হয়েছেন ওই এলাকাতে, ওনার বাড়ি ওয়াকিং ডিস্টেন্স বা একটু সামান্য 2 কিলোমিটার হবে। আপনি বলুন তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং একজন মহিলা তো বটে, তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে কোথাকার ভুয়া আসামের একটা ভুয়া কাগজ দেখিয়ে পোস্ট করে উত্তাল করে দিচ্ছেন সকাল থেকে। অথচ কসবা ইস্যুতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার কোনো শব্দ বাক্য নেই। অ্যাটলিস্ট চিন্তা করবেন, অ্যাটলিস্ট বলবেন তো দুটো ফাস্ট ট্র্যাক কোর্ট বসিয়ে ফাঁসি দেব। আপনার মাটিগাড়াতে ফাঁসি দিলেন, তার ফাঁসি কখন এক্সিকিউট হবে? হুগলির যে ফাঁসির আদেশ করালেন, ঢাকঢোল পিটিয়ে বললেন 2 মাসের মধ্যে ব্রেভো ব্রেভো আমার পুলিশ করেছে, কবে ফাঁসি হয়েছে? কবে ফাঁসি ব্যবস্থা হচ্ছে? এই সমস্ত আপনি নিজেই দেখছেন মুখ্যমন্ত্রী এগুলোকে, আর যে আগের মাইন্ডসেট আছে ছোট্ট ঘটনা, যা এবারে আরেকজন চটি চাটা মানুষ নিয়ে বলেছে মেদিনীপুরের লজ্জা, এই কনসেপ্ট চলছে। তো ছাড়ে তো আলাদা মাস হয় না, একই রকম মাস তৈরি হয়েছে। আজকে ফের পদে বাঁচাতে তাদের চাকরি পরীক্ষায় বসাতে
হ্যাঁ যাবে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে, এই ফাইনালে হারবে, বাকি যেটুকু যা আছে সেগুলো সর্বনাশ করে বাড়িতে আসবে। 2022 সালে অভিজিৎ গাঙ্গুলির অর্ডার মেনে নিলে 26,000 কি কাজ দিল, 7,000 চাকরি যেত, আপনার হাতে রিড অ্যান্ড রাইটের দায়িত্ব আছে, আপনি রিড অ্যান্ড রাইটের চাকরি দিয়ে দিতেন। রাজ্য সরকারের ক্যাবিনেটের হাতে তো রিড অ্যান্ড রাইটের দায়িত্ব আছে, রিড অ্যান্ড রাইট তো দিতেই পারে, মন্ত্রীরা 3 জন করে অ্যাটেন্ডেন্ট পান প্রতি বছর, আপনি দিয়ে দিতে পারতেন তাদেরকে রিড অ্যান্ড রাইট, শিক্ষক করতে পারতেন। আপনি 22 সালে বলে 19,000 যোগ্য ছেলে মেয়ে বেঁচে যেত, আপনি তাদেরকে টেনে নিয়ে গেছেন 100-150 কোটি টাকা সুপ্রিম কোর্টে ডিভিশন খরচ করে, ফাইনালি ব্যাক টু দি প্যাভিলিয়ন। এক্ষেত্রে ওবিসি ক্ষেত্রেও তাই করেছেন। এখন আরো ভয়ঙ্কর ভাবে যে মুসলমানদের ওবিসি করতে পারেননি, ইডব্লিউএস এ ঢোকাচ্ছে, ইকোনমিক্যালি উইকার সেকশন। আপনাকে বলে দিই, ইকোনমিক্যালি উইকার সেকশনটা 2019 সালে ভারত সরকার পার্লামেন্টে 10% আনে। তার কারণ হচ্ছে আপার কাস্টের মধ্যে যারা ফিনান্সিয়ালি উইক তাদের জন্য। এসসি রিজার্ভেশন আছে, এসটি রিজার্ভেশন আছে, ওবিসি রিজার্ভেশন আছে, কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশন বলতে ভারত সরকার যেটা এনেছিলেন, আজকে সেখানে আপনি আপার কাস্টের যারা তাদেরকে বঞ্চিত করে সেখানে আপনি যেহেতু ওবিসিতে করতে পারেননি, আপনি সেখানে ঢোকাচ্ছেন। আমার কাছে সব ডকুমেন্ট আছে, আপনি কোন কোন মুসলিম কমিউনিটিকে ইডব্লিউএস এ প্রেয়ার করতে বলছেন তার তালিকা আমি আজকে পেয়েছি, আমি পাবলিশ করে দেবো 2 দিন পরে। এটা বড় ইস্যু, কাউকে ছাড়ছে না, কোথাও ছাড়ছে না, কোন জায়গা বাকি রাখছে না, পলিউটেড করে দিচ্ছে, যাওয়ার আগে রাখ ধরা হবে। এসএসসি পুলিশ আটকে দিয়েছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তারা, পুলিশ আটকে দেয়। কান্ডামি বৃষ্টির মতো 3টে বেড়া করেছে, এক এক জায়গায় 3 লেয়ারের বেড়া করেছে। বেড়া করতেই থাকুক, 9 আগস্ট অবধি বেড়া করুক, অবশ্য 9 আগস্ট বেড়া ঢোকা হবে না, ওই মাটি খুঁড়ে ইস্পাতের প্রাচীর তৈরি করতে হবে। এর উত্তর অভয়ের বাবা মা দিতে পারবে, অভয়ের বাবা মা দিতে পারবে। লোক কি করে নামাতে হয়, এক হচ্ছে অভয়ের সেন্টিমেন্ট, দ্বিতীয় হচ্ছে অভয়ের বাবার আহ্বান, দ্বিতীয় হচ্ছে আমি একটি ছোটখাটো সংগঠন, তা আমি দেখি আমি 2 জায়গায় লাখখানিক লোক আমি অর্গানাইজ হতে নিয়ে চলে আসতে পারবো, ট্রেনে বাস আটকানো কিছু করতে হবে, আমি বলে করবো কিছু করতে হবে। আন্ধ্রাগাছ থেকে বড় মিছিল আসবে, আমি কটা কোশ্চেন আছে একটু আমাদেরকে বাবা মাকে সাথে নিয়ে হ্যাঁ নিশ্চয়ই পিসফুল। উত্তরটা আসলে ওরাই তো ঘেটেছে, এই লোকগুলো বলছে সব জুনিয়র ডাক্তার না, কিছু জন এরাই তো ঘেটেছে। এরা যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন, সে মমতা ব্যানার্জিকে এখানে সরলেকে এনে মুকেশ কুমারের মাধ্যমে বক্তৃতা করিয়েছে। এদেরকে বারে বারে যাদের সঙ্গে আমাদের ইন্টারনেট যোগাযোগ ছিল বলেছিলাম যে নবান্ন খোলাও, ওখানে বসু, ওরা বাড়িতে গেছে, কি খেয়েছে আমি জানি না, সে ছবি পাইনি, বাড়িতে যাবে কেন? ওটা ঘটনার জন্য মমতা ব্যানার্জি দায়ী। মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষকে গার্ড করেছেন, মমতা ব্যানার্জি বিনীত গোয়েলকে গার্ড করেছেন, মমতা ব্যানার্জি বলেছেন 10 লক্ষ টাকা দেওয়া যেতেই পারে। অভিজিৎ গাঙ্গুলি কাউকে জিজ্ঞেস না করে তিনি অন্য জগৎ থেকে রাজনীতিতে সবে এসেছেন, 1 বছর হলো, 1 বছরের একটু বেশি। তিনি ইমোশনালি চলে গেছিলেন লালবাজারের কাছে, তাকে যেভাবে অসভ্যতামি করেছে, সব জুনিয়র ডাক্তারকে এক পংক্তিতে ফেলবেন না, এরা ফিউ নাম্বার, এদের মাইন্ড কনসেপ্ট হচ্ছে কাশ্মীর মাকে আজাদি 1-2% হবে, 98% জুনিয়র ডাক্তার তারা যদি সেদিন ডিউটি না থাকে আমার মনে হয় ফিল্ড দেশে আমাদের সঙ্গে থাকবে, মানে অভয়ের বাবা মার সঙ্গে থাকবে। আমার কোনো ব্যাপার না, আমি অনলি প্রপোজড বাই শুভেন্দু অধিকারী, লিডার অপোজিশন মানে
শুধু একটা পার্টি লিডার অফ অপোজিশন নয়। লিডার অফ অপোজিশন মিন্স সরকার এবং সরকারি দলের দ্বারা যারা টর্চার হবে তাদের জন্য আওয়াজ তোলা। ওই লোকেদের বলি আপনাদের সুযোগটা হতে পারেনি। বিজেপি শুভেন্দু অধিকারী চেষ্টা করেছে হওয়ার, হয়েছে কিনা তো মানুষ বিচার করবে। এরা বলছে আবার নাকি গোটা ঘটনার জন্য কেন্দ্রীয় সরকার দায়, কারণ সিবিআই তদন্ত সুবিচার দিতে ব্যর্থ হয়েছে। সিবিআই সুবিচার দিতে ব্যর্থ হয়েছে, কেন্দ্রীয় সরকার এই ঘটনার জন্য দায়ী। সিবিআই একদম ইন্ডিপেন্ডেন্ট বডি, কোর্ট মনিটরিং, সুপ্রিম কোর্ট মনিটরিং করছে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের বা পলিটিক্যাল লোকেদের কোনো রোলই নেই। সিবিআই কে আরো দ্রুততার সঙ্গে, সেটা অন্য পার্ট, কেন্দ্রীয় সরকারকে সঙ্গে জড়াবেন না। সিবিআই কমপ্লিটলি অটোনমাস বডি এবং সিবিআই ডাইরেক্টর ঠিক করার জন্য যে মিটিং হয়, সেই মিটিং এ কে থাকে এই মানে জ্ঞান পাত্রা জানে না যারা কথা বলে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকে, প্রধানমন্ত্রী থাকে, লোকসভা লিডার অফ অপোজিশন থাকে, তারা বসে ঠিক করে সিবিআই ডাইরেক্টর কে হবে। সিবিআই কমপ্লিটলি অটোনমাস বডি, তাদের একটা হ্যান্ডবুক আছে। আর রিগার্ডিং দিস কেস কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ক্লোজ মনিটরিং করেছে সিবিআই কেস। ওনারা যারা বলছেন ওনাদের যদি কোনো বক্তব্য থাকে, ওনাদের সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআই কাজের অগ্রগতি নিয়ে তদন্ত নিয়ে বলা উচিত। সিবিআই নিশ্চয়ই দুয়ারমুখী কথা হতে পারে না। আজকে এখানে অভিজিৎ সরকারের ক্ষেত্রে তার পরিবারের নামে আমরা দেখেছি, তো বাধ্য হয়েছে পরস্পর স্বপন সমুদ্রের নামে চার্জশিট দিতে। এখানেও সিবিআই বাধ্য হবে। তার বাবা যে অভিযোগ করছেন, তার বাবা কলকাতা সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্ট মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়েছে এবং 18 আগস্ট ডেট আছে। ওনারা পরিবারের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেটদের সব নামিয়েছেন যারা ক্রিমিনালে খুব এক্সপার্ট। অতএব এর সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রিলেশন নেই, থাকতে পারে না। আর যদি ওনাদের মনে হয়েছে যে কোনো দুর্বলতা, শিথিলতা ইত্যাদি দেখতে পাচ্ছেন, তারা ইমিডিয়েটলি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে সিবিআই এগেইনস্টে যেতে পারেন। এবং পারসেপশন যেটা আছে, আমি পার্সোনালি ফিল করি যে সিবিআই ইনভেস্টিগেশন এবং আরো যারা এই ন্যায়টিতে যুক্ত আছে তাদের বিষয়টা দ্রুততার সঙ্গে শেষ করা উচিত। এবং একটা কমপ্লিট পশ্চিমবাংলার মানুষ চায় যে অভয়াকাণ্ডে যারা যুক্ত, যারা প্রমাণ ডিস্ট্রয় করেছেন, তাদের সকলকে ব্যবস্থা নেওয়া হবে। সিবিআই কর্তব্য অবহেলা এবং ডকুমেন্ট ডিস্ট্রয় করা, এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে 90 দিন জেলে রেখেছেন। তারপরে সিবিআই কিছু প্রাথমিক ক্লু পেয়েছিলেন, কিন্তু সেই চার্জশিট এখনো দাখিল করা হয়নি। এসব প্রশ্ন উঠতেই পারে, কিন্তু এর সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রিলেশন নেই। যারা জ্ঞান পাপী, যাদের মাইন্ডসেট আছে মমতাকে রাখবো, মমতার বাড়িতে ছুটির দিনে গিয়ে মিটিং করবো, মমতার কাছ থেকে ফিস ফ্রাই খাবো, মমতার বিরুদ্ধে আন্দোলন করবো, আর মমতাকে ডেকে গিয়েছে স্বাস্থ্য ভবনের সামনে বক্তৃতা করাবো, তারা এগুলো বলতে পারে। কারণ তাদের এই কর্মসূচির মধ্যে যাদবপুরের কিছু দেশ বিরোধী লোক এসে বাজনা বাজিয়েছিল কাশ্মীর মামলা আন্দোলন, তারা আটকাতে পারেনি। অথচ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে তারা মিডিয়ার সামনে হিউমিলিয়েশন করেছেন, একটা শিক্ষিত মানুষকে। অগ্নিমিত্রা পাল সরলেকে বিজেপির কার্যালয়ে যাচ্ছিলেন, উনাদের দিকে যাচ্ছিলেন না, কিন্তু যেহেতু স্বাস্থ্য ভবন এবং বিজেপি কার্যালয়ের রাস্তা একই, অন্যায়ভাবে মাননীয় বিধায়িকা বিজেপি নেত্রীকে একটা নারী শক্তি দিদি বোন, তাকে আপনি প্রকাশ্যে অপমান করেছেন, আপনারা মিডিয়াতে দেখিয়েছেন। ক্ষমার অযোগ্য কাজ আপনারা করেছেন। আপনারা চান এই একইভাবে 27 আগস্ট যখন ছাত্র সমাজ রাজনীতি এবং রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে নবান্ন অভিযান করেছিল, আপনারা বিরোধিতা করেছিলেন, কিছু করতে পারেননি। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ছেলেরা লড়েছে। শুধু ছেলেরা নয়, গেরুয়া বসন করা এক সাধুও জল কামানের সঙ্গে রীতিমতো লড়াই করেছে, যা গোটা ভারতবর্ষে নেটিজেনদের কাছে একটা বড় জায়গায় গিয়েছিল।
আবার সেই দৃশ্য 9 আগস্ট হবে। উনার বাবা ডিক্লেয়ার করেছেন, মা সাথে ছিলেন। উনার বাবা যদি কর্মসূচি প্রত্যাহার করেন বা কর্মসূচিকে মডিফাই করেন, উনি করতে পারেন। আর যদি উনার বাবা মা যে ডিক্লেয়ার কর্মসূচিতে দাঁড়িয়ে থাকেন, আমি অর্গানাইজারের কাজ করব এবং আমি অলরেডি স্টার্ট করেছি। 21শে জুলাই উত্তরবঙ্গ কর্মসূচির পরে আমি পুরো দমে এটা নিয়ে আমার রাজনৈতিক কর্মকাণ্ড আমার পার্টি যা দেবে তার বাইরে যে সময় আমার কাছে থাকবে আমি এটা অর্গানাইজ করার কাজে লাগবো। এবং এটা উত্তর কন্যা অভিযোগ দেবে না, তার কারণ হচ্ছে 21শে জুলাই পশ্চিমবঙ্গের কোথাও কোনো কর্মসূচি হোক ওরা চায় না। এর আগে হাইকোর্ট থেকে আমি উলবেড়িয়াতে পারমিশন আদায় করেছিলাম, আমাকে বলা হয়েছিল রাত্রি 8টার পরে। রাত্রি 8টার পরে সার্বিকভাবে করা সম্ভব নয়, করিনি। এবারে উত্তর কন্যাতে যেহেতু এই কর্মসূচিটা কসবা চলো অভিযানের দিন মঞ্চ থেকে আমি ঘোষণা করেছি, যুব মোর্চার সঙ্গে কথা বলে বা নেতৃত্বের সঙ্গে কথা বলে, কিন্তু আমার মুখ থেকে বেরিয়েছে এবং আমার উপস্থিত থাকার কথা আছে। আমার মনে হয়েছে সেই কারণেই এরা দুটো কারণ, 21শে জুলাই অন্য কোথাও কর্মসূচি চায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে 1956 ভোটে আমার কাছে হারা মমতা ব্যানার্জি, আমার মুখ থেকে কোনো কর্মসূচি বেরো আর সেই কর্মসূচি যদি কলকাতার ডিম ভাত খাওয়া মুসলিম লীগ সমাবেশের থেকেও ভালো হয়ে যায়, যদি আপনারা মিডিয়াতে স্ক্রিন শেয়ার করে দেন, যেমন রথ টানতে গিয়ে চাকাও খুলে চলে গেছে, চাকাও বাড়ায়নি, নারকেলও ফাটেনি, ন্যাচারালি জায়গাটা ফ্লপ হয়েছে। আবার 21শে জুলাই যদি ভোটের আগে ফ্লপ করে যায়, তাই মমতা পুলিশ এটা করেছে। ওখানে সুধাকর বলে একজন কমিশনার আছে, নটোরিয়াস ক্রিমিনাল, মুর্শিদাবাদে ছিল, গরু পাচারের মামলায় অভিযুক্ত। তাকে রাজীব কুমার বলেছেন এটা করতে দেওয়া যাবে না। ইন্দ্রনীল খানরা সম্ভবত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মুভ করবে এবং যেভাবে 85 বার অনুমতি পেয়েছি, আশা করবো মহামান্য আদালত গণতন্ত্র রক্ষা করার জন্য কলকাতা থেকে 600 কিলোমিটার দূরে শিলিগুড়িতে যুব মোর্চার কর্মসূচি পালনে সুযোগ দেবেন। সুযোগ দিলে কর্মসূচি ভালো করেই হবে এবং উপস্থিত থাকার চেষ্টা করব। Dada, why Kolkata Police Commissioner joined a program of a Safe Drive, Save Life program? There he mentioned one thing. It's a very important statement. He said that the investigation of the gang rape is underway. They have got a concrete evidence remaining, which will solve the gang rape case very soon. What is your take on this? Related to Kosba, Right. the actual scenario of the Bengal is worse. Every week, every day, every month, this type of incident happening in every part of the state. The role of police is very worse and they are relaxating attitude. Further, the Bengal people lost their faith on the present police system under the leadership of Mamata Banerjee. Police is failed. In question of Matigara, in question of Kaliaganj, in question of Askali, in question of Arjikot, every places, including Kultuli, the police investigation are void by the judiciary. Maximum places, judiciary order for CBI investigation. The Bengal police is 2 points in agenda. One is collect money and send money to nephew, and second is organize to loot the vote when the election happens. Sir, you released 50
governing council is mostly corrupt and has been politicized. What are your allegations, and will you move high court? Allegation, they are the main key player to destroy and pollute the educational system inside the college and university of our great state. Will you move high They court? all are nephew gang. We are Bengal called nephew gang. They are completely patronized by the great nephew and protected by the state police and blessed by the Mamata. Further in the Kasba incident, after consent incident, I published these 50 notorious criminals. They are working inside the college and university. They are doing unethical job and hooliganism inside the educational institution. They should move and sack immediately. So will you move high court? Will you move high court to see the governing body can change? No need. I am not interested personally. After this publication, everybody will go to High Court because the appeal accepted and High Court already ordered to shut down all the union office where the students in meetings are not happening. वेगुला आपने वीडियो जारी किया मोहर्रम का जो हमने देखा आपने दिखाया कई जगहों पर आप लगातार कह रहे हैं कि 5% अगर हिंदू वोटर अगर जब जाता है तो बंगाल का नेता बनाएंगे, लेकिन आप क्या कुछ सभी बड़ा क्या है गंगा जमुना तहजीब की बात कर रहे हैं, बोले कि मुस्लिम कौम के साथ देते हैं। देखिए, मैं जो बता रहा हूँ, मैं मेरा पार्टी अध्यक्ष का भाषण का कोई उसका ऊपर कोई टिप्पणी में नहीं करूँगा। मैं जो बता रहा हूँ, देखिए ये जमीनी हकीकत है। बंगाल का मुसलमान बंगाल का नहीं, पूरा देश में आप लास्ट लोकसभा चुनाव का आंकड़ा देख लीजिए। जहाँ मुस्लिम बहुल बूथ है, वहाँ ये लोग मोदी जी का विकास का काम का फायदा लेता है, वोट नहीं लेता है। ये जो इंडी गठबंधन है, ये लोग एक माइंडसेट बना कर रखा है, ये बीजेपी हिंदू का पार्टी है, लेकिन मोदी जी का कोविड से लेकर हाउसिंग से लेकर रेशन से लेकर शौचालय से लेकर हर घर नल से जल से लेकर सबको बेनिफिट मिलता है। इसमें कोई धर्म के आधार पर जाति के आधार पर नहीं मिलता है। लेकिन ये लोग का एक माइंडसेट है, जब चुनाव आएगा तब मुस्लिम बहुल बूथ में, मुस्लिम बहुल एरिया में बीजेपी का कैंपेनिंग, झंडा लगाना, वॉल राइटिंग करना और भाषण देने के लिए ये लोग लॉक एंड की करके रखता है। इसको लोग पूछता है तब ये बताता है बीजेपी हिंदू का पार्टी है, इसलिए हम मुसलमान हिंदू को वोट नहीं दे सकते। ये जमीनी हकीकत है। बंगाल में मैं बार बार बताया, जो नेशनलिस्ट मुसलमान है वो आगे आकर बीजेपी का साथ दे और हिंदू कॉन्सोलिडेट वे में बीजेपी को वोट डाले। लेकिन यहाँ नेशनलिस्ट कितना हुआ 2021 में 0.65, ओनली 0.65 मुस्लिम वोट बीजेपी को मिला, ओनली 0.65। लास्ट चुनाव में कितना मिला 0.70, लेकिन 1% से ऊपर नहीं। ये तो जमीनी हकीकत है। आप देख लीजिए, लोकालीगंज उपचुनाव हुआ है कुछ दिन पहले, एक मुस्लिम बहुल बूथ में जहाँ 700 वोट है, वहाँ कम से कम 600 से ज्यादा वोट मिला है बीजेपी को और 100 के आसपास की वोट मिला है कांग्रेस को। बीजेपी को कितना मिला है? 0। मैं तो 72 बूथ का लिस्ट पब्लिश कर दिया सोशल मीडिया में, पत्रकार सम्मेलन में आप भी थे उस दिन। जो वहाँ 72 बूथ में पोल वोट हुआ है 41,000, बीजेपी को मिला है ओनली 429, ओनली 429। टीएमसी को मिला है 39,000। ये तो जमीनी हकीकत है। आप मैं भी मुस्लिम वोट के लिए अपील कर सकता हूँ, लेकिन वो देने वाला नहीं है।
ये मान के चलिए मैं आज तक कॉलेज से लेकर लास्ट 2021 का असेंबली चुनाव तक मेरा 5 बार असेंबली चुनाव, 3 बार पार्लियामेंट का चुनाव, 3 बार पार्षद का चुनाव, 5 बार 6 बार कॉलेज का स्टूडेंट्स यूनियन चुनाव में मैं काम किया। ये जमीनी हकीकत है। आप मुसलमान वोट को अपील कर सकते हैं। मैं याद कर रहा हूँ आइए साथ भ्रष्टाचार, बेरोजगारी, बंगाल का बेटी सुरक्षित नहीं है, नॉट ओनली ऑफ नॉट ओनली कॉस्मा गर्ल्स कॉलेज, मुस्लिम बेटी तमन्ना को भी ये खत्म कर दिया। ये तो जमीनी है, हकीकत है, ये ग्राउंड रियलिटी है, ट्रू फैक्ट है। लेकिन ये लोग वोट देने वाला नहीं है। आपको मैं बता रहा हूं, मेरा नाम लिख कर जाइए। जो अभी 80,500 बूथ है बंगाल में, बूथ एनएस होने का बाद 99,000 बूथ होने वाला है। इसमें 6,000 बूथ था कंप्लीट 100% मुस्लिम और 8,000 बूथ था मिक्स्ड। 80,000 के अंदर 40,000 अभी उसको बढ़कर 9-10,000 होगा कंप्लीट मुस्लिम बूथ और भी आपका 8-10,000 12,000 होगा मिक्स्ड बूथ। ये जो 9,000 10,000 100% मुस्लिम बूथ होगा, वहां एक भी बीजेपी का वर्कर नहीं मिलेगा, नहीं मिलेगा। आप मेरा नाम लिख के रखिए। जिस तरीके से ये हिंदू को ऊपर अत्याचार कर रहा है, प्लेयर्स ढूंढ के जहां हिंदू कमजोर है संख्या के हिसाब से, जैसे मुथाबड़ी वहां 70% है मुस्लिम, 30% है हिंदू, वहां जीत गया। उसका बाद धुलियान शामसेरगंज जहां 18 से 20% हिंदू है, 80% से ज्यादा मुस्लिम है, वहां जीत गया। मेदियापुर जहां 75% मुसलमान है, 25% हिंदू है, वहां जीत गया। ये इसको प्लान ये है जहां डेमोग्राफिकली हिंदू अल्पसंख्यक है, वहां से हिंदू को भगा दो, उनका जमीन उनका घर सब ले लो। मॉडल फाइनल कश्मीर में पंडित लोगों का जो हालत हुआ था, बांग्लादेश का हिंदू का जो हालत हुआ है, अफगानिस्तान पाकिस्तान में हिंदू जैन पारसी सिख को जो हालत हुआ है, बंगाल का हिंदू का हालत भी ये कर रहा है। ये एक बड़ा प्लान है, गजबाए हिंद, समझा ना? আপনার যে এই বিষয়টা নিয়ে দ্বিমত আছে, তৃণমূলের তরফে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে। আমি কোনো কমেন্ট করব, আমি আমার অভিজ্ঞতা বাস্তবতা দিয়ে আমি বলছি, বলে যাব এবং আমি প্রমাণ দিয়ে তথ্য দিয়ে বলবো। আপনি সবচেয়ে বেস্ট হয় ধুলিয়ান শামসেরগঞ্জ, মহেশতলা, এখন মালদা লক্ষ্মীপুরে চলেছে, ওখানকার হিন্দুদের দিয়ে এই উত্তর আমার কাছে নেই। হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে গিয়ে ওদেরকে বলুন, ওরা সিপিএম করতো, হিন্দু বলে বেড়েছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতির উপরে প্রমাণ তথ্য ভিডিও দিয়ে আমি আমার কথা বলেছি। আমি আমার কোনো সহকর্মী, আমার কোনো নেতৃত্বের কথা আমি কখনো বলি না আপনি ফলো করবেন, আমি কখনো বলি না। এটা যদি আমার পছন্দ হয় তাও বলি না, অপছন্দ হলেও আমি ইস্যু ভিত্তিক বলি এবং আমি যেটা বলি আমার নিজের উপলব্ধি দিয়ে। এবং যখন আমি জুন মাসে সায়েন্স সিটিতে বলেছিলাম কোনো কথা, আমি বাইরে বেরিয়ে এসে বলেছিলাম এটা কোনো ব্যক্তিগত মত, দলের মত নয়। রিগার্ডিং দিস, এটা আমার ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত অভিজ্ঞতা। এর সঙ্গে সামগ্রিকভাবে অন্য ব্যক্তিকে জড়াবেন না, কোন রাজনৈতিক দলকে জড়াবেন না, কোন সরকারকে জড়াবেন না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। পার্টি তার পলিসি সময় সময় জানিয়ে দেয়, সেটা জানানোর জন্য পার্টি স্পোর্টস পার্সন রয়েছে, পার্টি ফোরাম রয়েছে, জানিয়ে দেয়।
আপনি কি বলছেন তামান্নার মতো ঘটনার পরেও এই ক্ষেত্রটা বদলায়? না না বদলাবে না। পুলিশকে সরিয়ে দিন। আমি আপনাকে বলছি বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না, তৃণমূল জিতবে না। সাফ হয়ে গেছে। আমি আপনাকে বলছি মুসলিম এলাকার গরিবরাও ভীষণভাবে ক্ষিপ্ত, কিন্তু তাদের উপায় কি? কারণ যে সমস্ত পয়সাওয়ালা মুসলিম, ধরুন এখানে বালুরিয়াল ভিতর, হারওয়াল খালেক, ওখানে শাহজাহান তার ভাই, ক্যানিংয়ের সফর, এদের হাতে পুরো জাহাঙ্গীরের বাইরে কে গেল? আপনি পশ্চিমবঙ্গের মূল সমস্যা হচ্ছে পুলিশ। পুলিশকে নিউট্রাল করে দেন, নইলে জগদীশ বাসনকে এখন থেকে বলে 8 মাস আগে থেকে এজেন্ট দিতে দেওয়া যাবে না, এজেন্ট যেন না পায়, এজেন্ট যেন রাত্রে শুয়ে এজেন্ট হওয়ার স্বপ্ন না দেখে। তাকে বলছে আমি এরপরে একটা প্রেস কনফারেন্স করবো কয়েকদিন পরে। 2024 সালে লোকসভা নির্বাচনে 70-এর যে সিসিটিভি লাগানোর এজেন্সি দেওয়া ছিল, প্রত্যেকটা ফেজে সারাদিনে সকাল 7টা থেকে 6টার মধ্যে 2-4 ঘন্টা কিভাবে ক্যামেরা বন্ধ রেখেছিল তার তথ্য প্রমাণ দিয়ে আপনাদের সামনে আনবো। প্রত্যেকটা ফেজে 7টা ফেজে ভোট হয়েছে, প্রত্যেক ফেজে 5,000 করে ক্যামেরা বন্ধ ছিল। এবং সবচেয়ে লাস্ট ফেজে যে কলকাতায় ভোট হয়েছিল, মানে ডায়মন্ড হারবার, সাউথ 24 পরগনা, কি লুট করেছে যাদবপুর ডায়মন্ড হারবারে, আমি একদম তথ্য দিয়ে ডকুমেন্ট দিয়ে আপনাদের দিয়ে দেবো। আমার কাছে সমস্ত তথ্য আছে, আমি কালেক্ট করেছি। আজকে আবার বলছেন আশ্বাস দিয়েছে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী 2 দিন আগে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর যখন হামলা হলো তিনি বললেন দল ছেড়ে দেবো। আজকে আবার তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন আমি চিঠি লিখেছি। এরকম অনেকবার করেছে ও। আগে কিন্তু দাঁড়াতো দমকলে দাঁড়িয়েছিল, জামানো দল কতবার ভোটে দাঁড়িয়েছে জানেন? তৃণমূল জয় করে দাঁড়িয়েছে 3,000 করে ভোট করেছে, 3,060। সিদ্দিকুল্লাহ চৌধুরী নির্দল দাঁড়ালে, কারণ পশ্চিমবাংলায় মুসলিমদের কাছে সবচেয়ে বড় মসিয়া হচ্ছে মমতা ব্যানার্জি। এত ভালো মুসলিম লীগ সরকারের মুখ্যমন্ত্রী ছিল না, তাকে ছেড়ে কেন সিদ্দিকুল্লাহকে ধরতে যাবে? খালা থাকতে থাকতে কেন সাথে গেল? সিদ্দিকুল্লাহ বলছেন আজকে আহমেদ শেখ যে বড় কিছু তাকে তার 500 কোটি টাকার দুর্নীতি রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং সুব্রত মুখীর অফিস সব জানে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সামগ্রিকভাবে গোটা রাজ্যের প্রবলেম আছে, যত তাড়াতাড়ি সম্ভব সলভ করা। এই মন্তেশ্বরে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী যে আহমেদ শেখ তার 500 কোটি টাকা সম্পত্তি, এর একমাত্র সলিউশন আহমেদকে যদি টিকিট দিতে চান, সিদ্দিকুল্লাহকে অন্য সিট দিতে হবে, সিদ্দিকুল্লাহকে মন্ত্রী হতে হবে এবং লাইব্রেরি দপ্তর দিতে হবে। তা 2016-তে জয়েন করলো যখন, সেটা কি ধরে আমি ছিলাম, ও আর রিজাইন করলাম, ওকে মঙ্গলকোটে প্রার্থী করলো। মঙ্গলকোটে তো এখন এমন ঘেটে দিয়েছে, সেখানকার ব্লক প্রেসিডেন্টকে 21-এ টিকিট দিতে হলো, ও জিতল। এবারে ওকে সরিয়ে এনে মন্তেশ্বর দিল। ওই সজল পাঞ্জা আগে ছিলেন, মারা গেলেন, তারপর সৈকতকে টিকিট কাটলো। সৈকত আমাদের বিজেপি ক্যান্ডিডেট হয়েছিল। এবারে এই মন্তেশ্বরে মুসলিম ভোট প্রচুর আছে, প্রায় 40%-এর উপরে, তা সেখান থেকে ওকে জিতিয়ে আনলো। এবারে তৃণমূলকে সমাধানটা এটাই হতে পারে, দুটো রাস্তা আছে। মমতা যেটা করে, আমার থেকে তো বেশি চেন না, এক হচ্ছে আহমেদকে টিকিট দিয়ে সিদ্দিকুল্লাহকে কোনো মুসলিম প্রবল এলাকায় টিকিট দেওয়া, সেটা উর্দু স্পিকিং মুসলিম এলাকায় দিতে পারবে না, মিডিয়া বুঝতে পারবে না, বাঙালি মুসলিম এলাকায় নাম করাতে হবে, সেখানে নাম করাতে হবে। বলতে পারে যে আহমেদকে টিকিট দেওয়া, এটা হতে হলে শান্তি শান্তি আসতে পারে। আর নইলে দ্বিতীয় রাস্তায় যে সিদ্দিকুল্লাহকে ওখানে টিকিট দিতে চায়, আহমেদকে গ্রেপ্তার করতে হবে। যেমন রায়নাতে 16 সালে বামদেবকে গ্রেপ্তার করেছিল। হ্যাঁ, বামদেবকে এনডিপিএস কেসে, তখন এনডিপিএস চালু ছিল, পরে তো হাইকোর্ট টাইট দিয়ে দিয়েছে। বামদেবকে এখন ব্লক প্রেসিডেন্ট করেছে রায়না। বামদেবকে ওখানে
বালির টাকা করতে হচ্ছে মেহবুব বামদের জামাত দাঁড়ি তা বামদেরকে 16তে জেলে রেখেছে, জেলে রেখে সিটটা দিতে সিটিগুলোকে ঠিক দিতে হয়, তারা আমাদেরকে জেলে রাখতে হবে। এবার কাজলের ক্ষেত্রেও কাজলকেও অনুব্রতর কথায় 16 ভোটে 21 ভোটে ওই মার্ডার কেস দিয়ে এলাকা ছাড়া করে দিয়ে নানুজিত বলপুরজিত রানা বলপুরজিত আর ওর ভাইকে এদিকে কাছে রাখতে